প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, today I will discuss about parts of speech. প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব parts of speech, parts of speech সম্পর্কে। যদি তোমরা আজকে আমার এই ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবে পার্টস অফ স্পিচের উপর, পার্টস অফ স্পিচের উপর। আমি মনে করি যদি এই ক্লাসটা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো, তাহলে অবশ্যই তোমরা পার্টস অফ স্পিচের কোনো ভয় থাকবে না, দূর হবে তোমাদের পার্টস অফ স্পিচের ধারণাটি। সো লেটস গো স্টার্টেড। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ইউ নো দ্যাট, তুমি জানো যে, তোমরা জানো যে পার্টস অফ স্পিচ, এটাকে যদি আমরা একটু ভেঙে ভেঙে বলি, পার্টস শব্দের অর্থ হচ্ছে অংশগুলো, অফ শব্দের অর্থ হচ্ছে এর, এবং স্পিচ শব্দের অর্থ হচ্ছে বক্তৃতা অথবা কথাবার্তা, অথবা তোমার মুখ থেকে যেই কথাগুলো বের হচ্ছে এগুলোকে আমরা স্পিচ বলে থাকি। আমাদের মুখ থেকে যে কথাগুলো বের হয় এগুলো স্পিচ বলে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু কি দাঁড়াচ্ছে দেখো, স্পিচ শব্দের অর্থ হচ্ছে বক্তৃতা, অফ অর্থ এর, আর পার্টস হচ্ছে অংশগুলো। তার মানে দেখাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে বক্তৃতা এর অংশগুলো। তার মানে তুমি প্রতিনিয়ত যে কথাগুলো বলো, আমরা প্রতিনিয়ত যে কথাগুলো বলি, এই কথাগুলোর এক একটি অংশই হচ্ছে কথাগুলোর অংশগুলোকেই, এক একটি অংশগুলোকেই পার্টস অফ স্পিচ বলা হয়ে থাকে। যেমন একটা অংশ আছে হচ্ছে নাউন, আরেকটা অংশ হচ্ছে প্রোনাউন, আরেকটা অংশ হচ্ছে অ্যাডজেক্টিভ, আরেকটা অংশ হচ্ছে ভার্ব, আরেকটা অংশ হচ্ছে অ্যাডভার্ব, আরেকটা অংশ হচ্ছে প্রেপোজিশন, আরেকটা অংশ হচ্ছে কনজাংশন, আরেকটা অংশ হচ্ছে ইন্টারজেকশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেমন তুমি যদি বলো যে, আমরা যদি বলি যেমন আমি ভাত খাই, আমি ভাত খাই, এটা হচ্ছে তোমার একটা স্পিচ। আমি ভাত খাই, এটা হচ্ছে তোমার একটা স্পিচ। এই স্পিচটার মধ্যে, তোমার এই কথাটার মধ্যে কয়টা অংশ দেখি আমরা, কয়টা পার্ট আছে? 1 একটা, 2 দুইটা, 3 তিনটা, 3 পার্টস হিয়ার। এখানে 3টা পার্ট আছে। তার মানে এই যে স্পিচটা, তোমার যে কথাটা, এটার মধ্যে কয়টা অংশ আছে? একটা, দুইটা, তিনটা। এই 3টা অংশের 3টা নাম, মানে পার্টস অফ স্পিচ। তোমার এই স্পিচটার পার্ট হচ্ছে, পার্টসগুলো হচ্ছে আমি ভাত খাই, এই 3টা পার্টস। এর মধ্যে দেখো এই আই, এটার একটা নাম আছে, এই অংশটার নাম হচ্ছে প্রোনাউন, এই অংশটার নাম হচ্ছে প্রোনাউন, এই অংশটার নাম কি? প্রোনাউন। এরপরে দেখো ভাত, এই ভাত, এটার একটা নাম আছে, এই অংশটার নাম হচ্ছে নাউন, এই অংশটার নাম হচ্ছে নাউন, এই অংশটার নাম হচ্ছে নাউন, তাই না? এরপর আরেকটা অংশ আছে তোমার কি? খাই। তুমি কি বলেছো? আমি ভাত খাই, খাই একটা অংশ, এই অংশটার আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে ভার্ব। তার মানে কি দাঁড়াচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের স্পিচগুলো, মানে স্পিচের অংশগুলোকে এক একটা পার্টস অফ স্পিচ বলা হয়ে থাকে। মানে তুমি যে কথাগুলো বলো, তোমার এই কথাগুলোর এক একটা অংশের এক একটা নাম, সেই নামগুলোকেই পার্টস অফ স্পিচ বলা হয়ে থাকে। মানে পার্টস অফ স্পিচ, স্পিচ এর অংশগুলো। তার মানে তুমি আরো যদি কয়েকটা বাক্য বলো যে রানা বলল যে, রানা বলল যে, এই রানা বলল যে, তার মানে এখানে এই রানা হচ্ছে একজনের নাম। এই তুমি একটা স্পিচ বলেছো, একটা কথা বলেছো, এই কথার কয়টা অংশ? একটা, দুইটা, তিনটা। তাহলে এই রানা বলল যে, রানা হচ্ছে তোমার একটা অংশ, এই রানা হচ্ছে নাউন, বলল এটা হচ্ছে তার ভার্ব, আর যে এটা একটা কনজাংশন, এই যেটা হচ্ছে একটা কনজাংশন। তার মানে তুমি এখানেও 3টা বলেছে, এর মধ্যে কনজাংশন আছে। তার মানে স্পিচ, পার্টস অফ স্পিচ হচ্ছে
তুমি প্রতিনিয়ত যে কথাগুলো বলে থাকো সেই কথাগুলোর এক একটা অংশই হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ। তার মানে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের মুখের যে ভাষাগুলো, আমরা মুখ থেকে যে কথাগুলো বলি, সেই কথাগুলোর অংশগুলোকে 8 ভাগে ভাগ করে দিয়েছে। দিস ইজ পার্ট অফ স্পিচ। আমরা বলে থাকি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ওকে, সো আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড বেটার। আমি মনে করি যে তোমরা খুব ভালো করে বুঝেছো। সো তুমি যদি আরও ভালো ভালো গ্রামাটিক্যাল টার্মগুলো পেতে চাও তাহলে স্টে উইথ মি, আমার সাথে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং উইথ মি অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ অল।